আপনারা এমন করছেন, অমিত শাহ আসছে না মনে হয় বাংলায় গব্বর সিং আসছে। কি এমন এত ভয় পাবার কে? বাঙালি ভয় পেতে পারে না, বাঙালি মাথা নিচু করতে জানে না। যাই হোক, যাই অত্যাচার হোক, বাঙালি লড়াই করবে এবং এই অগণতান্ত্রিক SIR এর বিরুদ্ধে বাঙালি গর্জে উঠবে যদি একটাও জেনুইন ভোটারকে বাদ দেওয়ার পরিকল্পনা। আমরা সহিষ্ণুতার পথে চলি, মানে আমরা দুর্বল নই। অমিত শাহ আসবেন যাবেন, কিছু যায় আসে না। ফন্দি করবেন, টিকবে না ফন্দি, কোনো ফন্দি বাংলায় টিকবে না। ফন্দি টিকেছিল মহারাষ্ট্রে, ফন্দি টিকিয়েছে দিল্লিতে, ফন্দি টিকিয়েছে হরিয়ানায়, সব জায়গায় ফন্দি টিকিয়ে, বিহারে ফন্দি টিকিয়েছে, কিন্তু বাংলায় টিকবে না। কারণ বাংলায় এক বাঘিনী আছে, তার নাম মমতা ব্যানার্জি। আজকে গান্ধীজির তিরোধান দিবস, আজকে দিল্লিতে 6 বছরের এক মাইনার রেপ হয়েছেন এবং সেখানে যারা অভিযুক্ত তারাও নাবালক, 10 থেকে 16 বছর বয়স। কি বলবেন? খুবই অন্যায়, খুবই অন্যায়। কঠোর হাতে এটার এখন একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এটা কঠোর হাতে করতে হবে এবং কঠোর হাতে এটার প্রতিদণ্ড করতে হবে। বারবার দিল্লিতে হচ্ছে, তার কারণ দিল্লিতে রাজ বিজেপি, অমিত শাহর প্রশাসন, বাবা বিরাট ব্যাপার। আজকে রাজ্যপাল RSS আত্মীয়তাদের দ্বারা হত্যা করা হয়েছে। গান্ধীজি আমাদের মধ্যে নেই, কিন্তু তার আদর্শ যতদিন ভারতবর্ষ থাকবে তার আদর্শ থাকবে, যতদিন পৃথিবী থাকবে তার আদর্শ থাকবে। তার কারণ গান্ধীজি মারা যেতে পারে না। গান্ধীজি বেঁচে থাকবে আদর্শের মধ্যে দিয়ে, নীতির মধ্যে দিয়ে। ভারতবর্ষের নীতি, ভারতবর্ষের আদর্শ সেইভাবেই তৈরি হয়েছে যে গান্ধীজি হাজার হাজার বছর ধরে আমাদের মধ্যে বেঁচে থাকবে, প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে। তারা ধর্ম অন্ধতার জন্য একজনকে খুন করতে পারে, কিন্তু তার আদর্শকে খুন করতে পারে। তাই হয়তো মাঝে মাঝে কালো মেঘ ভারতবর্ষের ওপরে ছেয়ে গেছে। এরকম আজকে ভারতীয় নাগরিকদের ভারতীয় নয় বলার জন্য SIR সৃষ্টি করছে। যে আমরা ভারতীয় না, তাহলে আমরা কোথা দিয়েছি? আকাশ থেকে লাফিয়ে এসে পড়েছি? ভারতে জন্মাইনি আমরা? ভারতবাসী হবার জন্য আমাকে প্রমাণ দিতে হবে। যে ছেলেটাকে বাপ মা হয়তো ফুটে জন্ম দিয়েছে, তার কাছে হয়তো কোনো ডকুমেন্ট নেই, তাহলে সে ভারতীয় নয়। তাকে কি ক্যাম্পে যেতে হবে? আসামে যেরকম যেতে হয়েছে, যেরকম উত্তরপ্রদেশে ক্যাম্প খুলে দিয়েছে। যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের ধরার দায়িত্ব অমিত শাহর, BSF-এর, অমিত শাহর পুলিশের। তার জন্য হাজার হাজার ভারতবাসীকে, বিশেষ করে বাঙালি ভারতবাসীকে অত্যাচারিত হতে হবে, এইটা ঠিক নয়। তার কারণ একটা জিনিস অমিত শাহ, নরেন্দ্র মোদীজিকে বুঝতে হবে, উনি প্রাইম মিনিস্টার হতেন না, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হতেন না যদি বাঙালির রক্তে সারা ভারতবর্ষ না লাল হতো, যদি স্বাধীনতা সংগ্রাম রক্তের বিনিময়ে বাঙালিরা ছিনিয়ে না আনতো, তাহলে আজকে ওনাকে প্রধানমন্ত্রী হতে হতো না। তাই বাঙালিকে বলা, বাংলার মানুষকে বলা যে তুমি ভারতীয় নয়, তোমার প্রুফ নেই, এইটা অন্যায়, এটা পাপ। যে ফুটপাতেও পড়ে রয়েছে অনাথ, তার কাছে হয়তো কোনো ডকুমেন্ট নেই, কিন্তু সেও ভারতীয়, তারও ভোট দিয়ে সরকার করার ইচ্ছা আছে। আর যদি এই সব সরকার যদি ভুল হয়, তাহলে তাদের নির্বাচনটাই তো ভুল।